আজ এমনই একটি মন্দিরের ইতিহাস তুলে ধরবো তোমাদের সামনে, যে মন্দিরটি প্রায় 700 বছর পুরনো হলেও এই মন্দিরে কোনোদিন পুজো হয়নি। এত প্রাচীন একটি মন্দির, এই মন্দিরে কেনই বা কোনোদিন পুজো করা হয়নি, তার কারণই বা কী ছিল, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই মন্দিরটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের কোণারক সূর্য মন্দির। তখনকার রাজা ছিলেন রাজা নৃসিংহদেব। তিনি এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। আর রাজা নিজে ছিলেন একজন সূর্যদেবের ভক্ত, তাই তিনি সূর্যদেবের রথের আদলে এই মন্দিরটিকে নির্মাণ করিয়েছিলেন। এই মন্দিরটি যখন নির্মাণ করা হয় তখন এই মন্দিরের সামনে ছিল 8টি ঘোড়া এবং 12 জোড়া চাকা এখনও রয়েছে। তো সেই 8টি ঘোড়ার মধ্যে 6টি প্রায় ধ্বংস হয়ে গেছে, 2টি তাও ধ্বংসের পথে, খুব ভালো পরিস্থিতিতে নেই। আর এই মন্দিরটি নির্মাণ করার সময় কাল পক্ষ খুব নিখুঁতভাবে বিচার করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছিল, এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে এই মন্দিরে সারাদিনে যে কোনো সময় যে কোনো কোণ থেকে এর ভেতর যে সূর্য দেবতার বিগ্রহ ছিল সেই বিগ্রহের ওপর এই মন্দিরের যে কোনো একটি কোণ থেকে সেই সূর্য দেবতার বিগ্রহের ওপর সূর্যের আলো পড়ত। তাই একে কোণারক সূর্য মন্দির বলা হয়। আর এই কোণারক সূর্য মন্দিরের নামকরণ অনুসারেই এই জায়গার নাম হয়েছিল কোণারক। আর যেমনটি আগে বললাম, এই মন্দিরটি তৈরি করার সময়, নির্মাণ করার সময় কাল পক্ষ খুব ভালোভাবে নিখুঁতভাবে বিচার করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। যেমন ধরুন, বছরে 12 মাস, তাই এই মন্দিরে ঠিক 12 জোড়া চাকা আছে। আবার 12 মাসে 2টি করে পক্ষ, বছরে 24টি পক্ষ, তাই 24টি চাকা আছে। এইভাবে খুব সুন্দরভাবে সময় কাল পক্ষ নিখুঁতভাবে বিচার করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আর এই মন্দিরে যে 24টি চাকা আছে, প্রত্যেকটি চাকাই সূর্য ঘড়ি হিসেবে ব্যবহার করা হতো। সারা দিনের মধ্যে সূর্য যেখানেই থাকুক না কেন তার আলো এই চাকার মধ্যে পড়তো এবং এই চাকা দেখে তখনকার দিনে সময় নির্ধারণ করা হতো। এবার বলি, এই মন্দিরে কেন পুজো করা হয়নি? রাজা বীরসিংহদেব এত সুবিশাল একটি মন্দির নির্মাণ করিয়েও এই মন্দিরে কোনোদিন পুজো করেননি বা পুজো করা হয়নি। কেন পুজো করা হয়নি সেই গল্পটাই এবার বলি। মহারাজ নৃসিংহদেব এই মন্দির নির্মাণ করার সময় এক অদ্ভুত শর্ত রেখেছিলেন। শর্তটা হলো 12,000 কারিগর 12 বৎসর সময়ের মধ্যে এই সম্পূর্ণ মন্দিরটি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে হবে। শর্ত অনুযায়ী নির্মাণ কাজ শুরু হলো, কাজও চলছিল, নির্মাণ কাজ প্রায় শেষের পথে। কিন্তু সমস্যা এসে দাঁড়ালো একটাই, যে এই মন্দিরের যে মঙ্গল কলসটি, সেই মঙ্গল কলসটি কিছুতেই কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে। সমস্ত শ্রমিকরা খুব চিন্তায়, কিভাবে কি করা যায়। মঙ্গল কলস যদি স্থাপন করা না যায় তাহলে মহারাজ সবার মৃত্যুদণ্ডের আদেশ দেবেন। তো সেই কারণে সবাই খুব চিন্তায় ছিল। এমন সময় এক 12 বৎসরের বালক, সে তার নিজেকে প্রধান কারিগরের সন্তান পরিচয় দিয়ে বলেছিল যে মঙ্গল কলসটি সে স্থাপন করবে। তো সবাই শুনে অবাক, যে কলস এই 12,000 কারিগরের মধ্যে কেউ স্থাপন করতে পারেনি, এমনকি এই নির্মাণ কাজের প্রধান কারিগর সেও স্থাপন করতে পারেনি, সেই কলস কিনা স্থাপন করবে এই ছোট্ট বালক। কিন্তু কিছু করার নেই, স্থাপন তো করতেই হবে। তো সবাই সম্মতি দিলেন এবং সেই 12 বৎসরের বালক সেই মঙ্গল কলসটি স্থাপন করলেন। তো মঙ্গল কলস তো স্থাপন হলো, কিন্তু এই 12,000 শ্রমিকের চিন্তা আরও, কারণ মহারাজের কাছে যখন এই খবরটা যাবে যে কাজ এই 12,000 শ্রমিকের মধ্যে কেউ করতে পারলো না, সেই কাজ কিনা করে দিল এক 12 বছরের বালক, তো মহারাজ এই খবর শুনে নিশ্চয়ই সবার প্রাণদণ্ডের আদেশ দেবেন, সবাইকে হত্যা করার আদেশ দেবেন। তাই সমস্ত শ্রমিকরা আরও চিন্তায় পড়ে গেল। তারপর এই সম্পূর্ণ ঘটনাটি যখন সেই 12 বছরের বালকটি কানে গেল, তখন সেই 12 বছরের বালকটি এই 12,000 শ্রমিকের প্রাণ রক্ষা করার জন্য
এই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর সেই থেকেই এই মন্দিরটিকে অশুভ বলে মানা হয়। এবং এই সমস্ত ঘটনা যখন মহারাজ নৃসিংহদেবের কানে যায়, তিনি এই মন্দির নির্মাণের কাজ বন্ধ করে দেন এবং এই মন্দিরে ভগবান সূর্যদেবের বিগ্রহ থাকা সত্ত্বেও কোনোদিন পূজা অর্চনা করা হয়নি। এই হচ্ছে এই মন্দিরের পুজো না হওয়ার ইতিহাস। তো চলো বন্ধুরা, এইবার তোমাদের এই পুরো কোণারক সূর্য মন্দিরটা একটু খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাই। বলি, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।